আপনার যে কাজগুলো করছেন, এই কাজগুলো করতে গিয়ে সেখানে আ আমি যদি খুবই কমন একটা ওয়ার্ড ইউজ করি ফ্রি মিক্সিং সেটি কিন্তু হচ্ছে। ছেলেমেয়েরা যেহেতু সম্পাদকীয় পদগুলোতে এখানে বিভিন্ন নারী শিক্ষার্থীরা রয়েছে। বাট শিবিরের আইডিওলজিক্যাল জায়গা থেকে এই জায়গাটা আবার খুবই স্ট্রিক্টলি দেখা হয়। হুম, সেই জায়গা থেকে আমি যে প্রশ্নটা করতে চাই যে আসলে শিবির তো একটা স্পিরিচুয়াল একটা পাওয়ার নিয়ে কাজ করে। সেখান থেকে ডাকসুতে অথবা এই ছাত্র সংসদ নির্বাচনে কাজ করতে গিয়ে আপনারা কি কিছুটা পিছিয়ে পড়েছেন? দেখেন, প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ এবং একই সঙ্গে সেনসিটিভ। আমি কোনো জাস্টিফিকেশন দেব না। ধরেন ইসলামের যে সীমা লঙ্ঘন করা বা ধরেন যে পাপ করা বা কোনো একটা বর্ডার দেওয়া হয়েছে এটা লঙ্ঘন করা, এটা একটা পাপ। এটাকে এন্টারটেইন করা, এনজয় করা, এটা আরেকটা পাপ। এবং এইটার জাস্টিফিকেশন তৈরি করা, এটা আরেকটা পাপ এবং এটা আকীদার সাথে সম্পর্কিত। সো ছাত্র শিবির অ্যাজ আ অর্গানাইজেশন হিসাবে আ কিংবা এর যারা নেতাকর্মী আছেন ব্যক্তি পর্যায়ে দায়িত্বশীল কিংবা কর্মী, তাদের যে কারো দ্বারাই যেকোনো ধরনের সীমালঙ্ঘন হওয়া বাস্তবসম্মত। এটা হতে পারে। কিন্তু আমরা সেটা এন্টারটেইন ও করি না এবং সেটা জাস্টিফিকেশন ও দেই না। আমরা যেটা করি সেটা হচ্ছে আমাদের একটা প্রোগ্রামে একটা পরিভাষা আছে। এটাকে আমরা বলি এহতেসাব। সো এহতেসাব হচ্ছে নিজেদের মধ্যে পারস্পরিক পর্যালোচনা দিয়ে আত্মসমালোচনা করা এবং সংশোধনের পথ তৈরি করা। সো ছাত্র শিবির যে ভুল করতে পারে বা তাদের দ্বারা যে যেকোনো পাপ সংগঠিত হতে পারে কিংবা অর্গানাইজেশন হিসেবেও হতে পারে, ভুল করতে পারে, এইটা ট্রু। যার কারণেই মূলত ইহতেসাবের মতো একটা পরিভাষা যেন ফরমাল প্রোগ্রামগুলোতে ইহতেসাব রাখা হয়। এটা সত্য যে কিছু সীমালঙ্ঘন আমরা করে ফেলেছি শরীয়তের দৃষ্টিতে। কিন্তু এটা আমার জাস্টিফিকেশন দিচ্ছে না। আমি আগেই বলছি খুবই সেনসিবল কোয়েশ্চেন, বাট আমি কোনো জাস্টিফিকেশন দেব না। তবে জনপ্রতিনিধি হিসাবে কিংবা শিক্ষার্থীদের প্রতিনিধি হিসাবে আ আমাদের যে দায়িত্ব, সে দায়িত্ব পালন করতে গেলে কিছু জায়গায় হয়তো এই সীমা লঙ্ঘন করাটা একটু বেশি সহজ হয়ে যায় কিংবা এটা একটা বর্ডার কাছাকাছি। আমরা চেষ্টা করলে এটা পারি। ব্যাপারটা এমন না যে আ মেয়েদের সাথে বা ছাত্রীদের সাথে কথা বললে সীমা লঙ্ঘন হয়ে যাবে, ব্যাপারটা তেমন না। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলা সাহাবীদের সাথে কথা বলতেন। কিন্তু এটার একটা সীমারেখা আছে। আমাদের কারো দ্বারা হয়তো কখনো এই সীমাটা লঙ্ঘন প্রয়োজনীয়তার একটা হয়েছে। ব্যাপার থাকে। হ্যাঁ, সো এটা ডিপেন্ডস অন পরিস্থিতি এবং আমরা যে কাজ করি সেটার বাস্তবতা। সেই জায়গা থেকে আসলে একজন মানুষ যখন বোঝেন যে আসলে আমি প্রয়োজনের অতিরিক্ত কিছুই করছি না এবং আ এমন একটা উসুলও আছে যে আয-যরুরাতু টুবিহুল তুবিহুল মাহজুর। মাহজুরাত। হয়তো সেই জায়গা থেকে আপনারা যদি সেই ফিলিংসটা নিয়ে কাজ করেন, আমি বিশ্বাস করি যে আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চয়ই আপনাদের এই ব্যাপারটিকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।